টিকটকের রাজকন্যা অনামিকা ঐশী যে কোমর দুলালেই পড়তো মিলিয়ন ভিউজ, আজ খেলা হবে ঐশীর সাথে। মামুরা আজকা কোনো পর্দা রাখুম না, সব খুইলাই দেখামো, মজা লইতে চাইলে শেষ পর্যন্ত থাইকেন। ছোট সুপারি গুলারে কতজন মিস্ত্রি মিলা জাম্বুরা বানাইছে এই বিষয়ে আলোকপাত করব আজ। কি মামুরা শৈলার ভিতরে একটা ভাব আইছে না? You look like Maggie, Maggie, Maggie. I am pregnant. কসকি মাগি কি কইলি? ছোট ঘোড়া বড় ঘোড়া একের পর এক ঘোড়া উপরে উঠা চালাইছে অনামিকা ঐশী, পেট তো বাজবই। মামুরা এটা তো দেখা যায় দুধে দুধে দঙ্গর্ষ প্রণমিনাফি আর অনামিকা ঐশী। কথা আছে মামু ভাইগনা যেখানে বিপদ নাই সেইখানে, চলেন ঐশীরে শাকালাকা বম মাইরা দেই, সিল মাইরা দেই। মামুরা টেকা পাইলে এরা সিল মারতে দেয়। মামুন লাইলার টাকা ঐশীর পিছনে ঢাইলা ঐশীরে রিজোর্টে নিয়া দুইটা দিছে। দুইজনের পীড়িতের আলাপ শুনেন। মামুন কয় দুজবো, আবার ঐশী কয় আহারে। ঐশী বাঘিনীর মতো আক্রমণ করছে মামুনের বুকে, একদম দাগ ফালায় দিছে। মামুন কয় আমি লাইলারে কেয়ার করি না। ঐশী কি কয় শুনেন। ঐশী তার সাবেক স্বামী আলভির সাথে ডিভোর্স হওয়ার পর প্রিন্স মামুনের সাথে সম্পর্কে জড়ায়। এই দুজন নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন স্থানে মিলনে লিপ্ত হতো। অনামিকা ঐশী বরিশালের মেয়ে, সে ঢাকায় আসে 2017 সালে। অল্প দিনেই হয়ে ওঠে টিকটকের ঠ্যাপ মারানি, করতে থাকে মডেলিং, ছোটখাটো নাটক। একসময় পরিচালক মাবরুর রশিদ বান্নার নজরে পড়েন অনামিকা ঐশী, সেই থেকে প্রথম সারির নাটকে অভিনয় করতে থাকেন। টিকটক স্টার হয়ে ওঠার পর প্রথম দিকে অনামিকা ঐশীর প্রেম হয় গায়ক শেখ সাদির সাথে। ছোঁয়ার ইচ্ছে আর অপূর্ণ থাকেনি, রিকশায় ঘোরাঘুরি, ফ্ল্যাটে ধুচাধুচি, সব হইছে। মোট কথা অনামিকা ঐশী আলভির সাথে বিয়ের আগ পর্যন্ত একের পর এক সম্পর্কে জড়ায়, যার ফলশ্রুতিতে সুপারি আর খুঁজা পাওয়া যায় না। বাজার এখন শুধুই জাম্বুরা।